আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। তো দেখো, ম্যাথসের ক্লাস অনেক দিন হয়নি, তোমরা আমাকে রিকোয়েস্ট করছিলে। তো আজকে আমি যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। সমস্ত পরীক্ষা, জেলা আদালত সহ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, কলকাতা পুলিশ, সমস্ত পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশন, আরআরবি, এনটিপিসি, এসএসসি, সমস্ত পরীক্ষায় লাগবে। চ্যাপ্টারটা হচ্ছে মিশ্রণ। তো মিশ্রণের এর আগে আমি কোনো ক্লাসই দিইনি। তো আমি দেখলাম যে পরীক্ষার আগে এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক আসেই। তো এই চ্যাপ্টার থেকে আমি আজকে গুরুত্বপূর্ণ 10টা অঙ্ক করাবো। তো আমি আশা করছি এই অঙ্কগুলো করলে প্রতিটাই ডিফারেন্ট টাইপ করাবো। তোমরা এই টাইপগুলো থেকে সুবীর দাস স্যারের বইটা ফলো করবে অঙ্কগুলো নেওয়ার জন্য। তো দেখো, আমি এই বইটা থেকে অঙ্কগুলোকে সিলেক্ট করেছি। এটা সুবীর দাস স্যারের বই, অঙ্কগুলো নিয়েছি। আমি কিন্তু বোঝাবো যেরকম করে, তোমরা কিন্তু এইভাবেই করবে। বোঝানোটা কিন্তু কনসেপ্ট দিয়ে হবে, কোনো রকম শর্টকাট বা কোনো রকম নিয়ম বলে কিছু নেই। আমি যেভাবে বোঝাবো তোমরা প্লিজ সেইভাবে অঙ্কগুলো করবে। আমি আশা করি প্রতিটা অঙ্ক তোমরা পারবে এবং প্রতিটা অঙ্ক অনেক কম সময় তোমাদের হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, প্রথম অঙ্ক বলেছে, এই সবগুলো অঙ্কই কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে। এগুলো কিন্তু সুবীর দাস স্যারের বইয়ের অঙ্ক এবং অঙ্কগুলোর পাশে কিন্তু তোমরা দেখতে পারবে কোন পরীক্ষায় এসেছে সেইগুলোও কিন্তু বলে দিয়েছে। তো চলো অঙ্কগুলো আমরা করি। প্রথম অঙ্ক, 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। তাহলে দু ধরনের চা দিয়েছে। আমরা 1 নম্বর অঙ্ক করছি। দু ধরনের চা দিয়েছে, একটা হচ্ছে 250 টাকা কেজি আর একটা হচ্ছে 300 টাকা কেজি। এই চায়ের সাথে এই দুটো চা মিশ্রণ করলাম, এবারে কি অনুপাতে মিশ্রিত করব? এটা ফার্স্ট টাইম, এটা সেকেন্ড টাইম। এদেরকে কি অনুপাতে মিশ্রিত করব যাতে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হয়? এদেরকে একটা অনুপাতে, ধরো এটা 1 কেজি বা এটা 2 কেজি, অথবা এটা 2 কেজি এটা 1 কেজি, টোটাল মিশ্রিত চায়ের দাম আমার হতে হবে 270 টাকা প্রতি কেজি। মিশ্রিত চা, এটা হচ্ছে মিশ্রিত চা। তো এই ক্ষেত্রে আমরা যেটা অ্যাপ্লাই করি, এটা বইয়েও এইভাবেই করা আছে, সব থেকে সোজা। দেখো, কিচ্ছু না, এইটার থেকে এটা বিয়োগ দেবো, 300 থেকে 270 30, আর এটা করলে কত হয়? 20। তাহলে অর্থাৎ 30 আর 20, এটাকে যদি আমরা রেশিও করি 3:2, এই অনুপাতে মেশালেই কিন্তু মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। এটা হচ্ছে প্রিলিমিনারি অঙ্ক। তো এরকম ধরনের আরো অঙ্ক আছে, তোমরা কিন্তু প্র্যাকটিস করে নেবে। একবার টুকে নাও অঙ্কটা। এটা যদিও সোজা অঙ্ক, এই অঙ্কটা কিন্তু বেসিক আইডিয়া। আমরা কি করলাম? 250 টাকা কেজি দরের চায়ের সঙ্গে 300 টাকা কেজি চা কি অনুপাতে মিশ্রিত করলে, মানে কতটা মেশাবো, মানে ওজনটা কত মেশাবো যাতে করে দাম হয় 270। এবারে দেখো, দামগুলোকে বিয়োগ করে দিলে ক্রস ওয়াইজ, তাহলেই কিন্তু ওজনের অনুপাত হয়ে যায়। অর্থাৎ 30:20 হচ্ছে বিয়োগ করলে, ক্রস ওয়াইজ বিয়োগ করলে, এটাই কিন্তু ওজনের অনুপাত। এই যে যেটা পেয়েছিলাম এটা কিন্তু দাম ছিল, এটা কি ছিল? প্রাইস বা দাম ছিল। আর এখন যেটা পেলাম এটা হচ্ছে ওজন পেলাম। আমরা কি পেলাম? ওজন পেলাম। আমাদের কিন্তু ওজনের অনুপাতই বার করতে বলেছে। 2 নম্বর অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে। 32 টাকা কেজি দরের দার্জিলিং চা তার সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা। তাহলে একই রকম, একটু ঘুরিয়ে দিয়েছে। এটা 2 নম্বর অঙ্ক করছি। 32 টাকা কেজি দরের, এটা কি? আসাম টি, এটি লিখলাম। এটা আসাম চা, সরি দার্জিলিং চা। এটার সঙ্গে আমি কি মেশাচ্ছি? এটার সঙ্গে মেশাচ্ছি হচ্ছে আসাম চা মেশাচ্ছি। আসাম চায়ের দাম কত? 25 টাকা।
টাকা, এটা হচ্ছে আসাম টি। এই দুটো একসাথে মেশাচ্ছি। এটা কিন্তু কি মূল্যে আছে বলতো? এগুলো আমি কিনেছি, কিনে মেশাচ্ছি, তার মানে এটা ক্রয় মূল্যে আছে। এবারে এদেরকে বিক্রি করব, এটাকে মিশিয়ে বিক্রি করব 32 টাকা 40 পয়সা দামে বিক্রি করব। বিক্রি মূল্য কত? সেলিং প্রাইস হচ্ছে 32 টাকা 40 পয়সা। 32 টাকা 40 পয়সা। তাহলে 32 টাকা 40 পয়সা যদি বিক্রি দাম হয়, তাহলে এগুলো যেহেতু ক্রয় মূল্য, আমাকে 32 টাকা 40 এর ক্রয় মূল্য বার করে নিতে হবে। তাহলে দেখো 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তার সঙ্গে লাভের পরিমাণ বলেছে 20, তাহলে 20 টাকা লাভ হলে বিক্রয় মূল্য হয়, এটা হচ্ছে লাভ, প্রফিট, তাহলে বিক্রয় মূল্য হয় 120 টাকা। এটা বোঝো, 100 টাকা ক্রয় মূল্য, 20 টাকা প্রফিট, বিক্রয় মূল্য তাহলে বেড়ে যাবে 120 টাকা। তাহলে আমাকে কি বার করতে হবে? ক্রয় মূল্য বার করতে হবে। 32 টাকা 40 যদি বিক্রি দাম হয়, তাহলে ক্রয় মূল্য করতে হবে। এটাকে অনেকভাবে করা যায়, অর্থাৎ ক্রয় মূল্য হবে হচ্ছে, কিভাবে করব, যে 120 টাকা যখন বিক্রি মূল্য, তখন ক্রয় মূল্য 100 টাকা। 120 টাকা যখন বিক্রি মূল্য, তখন ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে 120 সমান সমান 100। 1 মানে কত? এটা ভাগ হয়ে যাবে। আর এখানে বিক্রি দাম কত আছে? 32 টাকা 40। 32 টাকা 40 মানে কত? ইন্টু 32 40। এটাকে ক্যান্সেল করো, কাটাকুটি করলে তোমার এটা আসবে হচ্ছে 27 টাকা। কত আসবে? 27 টাকা। তাহলে এইটাকে আমরা লিখবো, এখানে 27 লিখবো। এটাকে কত লিখবো? 27 লিখবো। দেখো ভালো করে লক্ষ্য করো, আমরা কিন্তু 32 টাকা 40 টা এখানে লিখলাম না, কেননা আসাম চা আর দার্জিলিং আর আসাম একসাথে মেশাচ্ছি, তার মানে ওটা হচ্ছে কেনা দাম, ক্রয় মূল্য, আর বিক্রি করছি মিশিয়ে, বিক্রি মূল্য 32 টাকা 40, তার মধ্যে তার মানে লাভ লুকিয়ে আছে। তাহলে লাভটা কত লুকিয়ে আছে সেটাই বার করলাম, অর্থাৎ 32 টাকা 40 যদি বিক্রি দাম হয়, কেনা দাম তাহলে কত পড়তো সেটাই বার করলাম ঐকিক নিয়মে, যে কোনো ভাবে বার করতে পারো, 27 টাকা হয়। এরপরে ওই একই নিয়ম ফলো করো, ক্রস করে বিয়োগ করে দাও, এটা 2, এটা 5, বিয়োগ করলে হয় 2, এটা 5, অর্থাৎ 2:5 অনুপাতে মেশালেই তাহলে কিন্তু লাভ হবে 32 টাকা 40। দেখো আগের অঙ্কটা কিন্তু মেশাতে হবে, মানে বিক্রি করতে হবে, মানে ওখানে কিন্তু কেনা দাম বা লাভ কিছু বলেনি, ওই জন্য এই স্টেপটা করিনি। এখানে যেটা দেওয়া ছিল দাম তোমার 270 টাকাটাই এখানে বসিয়ে দিয়েছিলাম, এখানে রেড ইঙ্ক আমি দিয়েছি। কেন দিয়েছি? এই 32 টাকা 40 এখানে বসালে কিন্তু হবে না, এই ব্যাপারটা অ্যালার্ট থাকবে কিন্তু। তো চলো ঢুকে নাও পরের অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্ক বলেছে, এই টাইপগুলো কিন্তু ভালো করে তোমরা করবে। 3 নম্বরের অঙ্কটা দেখো, বলেছে 30 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করতে হবে। দেখো দুটো টাইপ দিয়েছে, দুটো ধরনের দাম দিয়ে দিয়েছে। তাহলে কত দাম? প্রথমটার দাম হচ্ছে চিনির হচ্ছে 30 টাকা কেজি, তারপরের চিনির দাম হচ্ছে 40 টাকা কেজি। এবারে 40 টাকা কেজি দরের যে চিনিটা, সেটা কিন্তু 30 কেজি মিশ্রিত করতে হবে, এটা হচ্ছে টাকা। এইটা ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু টাকা। এবারে বলেছে এই 40 টাকা কেজি দরের 30 কেজির সঙ্গে, এটা কত কেজি? 30 কেজির সঙ্গে এইটার 30 কেজির সঙ্গে এইটার কত কেজি মিশ্রিত করতে হবে, এইটা জিজ্ঞাসা চিহ্ন। 40 টাকা কেজি দরের 30 কেজির সঙ্গে 30 টাকা কেজি দরের কত কেজি মিশ্রিত করলে, এবারে মিশ্রিত চা বিক্রি করছি 43 টাকা 20 পয়সায়। কততে বিক্রি করছি? মানে সেলিং প্রাইস হচ্ছে 43 টাকা 20, এবং 43 টাকা 20 তে যখন বিক্রি করেছি, তখন কিন্তু লাভ হচ্ছে 20 টাকা, 20% লাভ হচ্ছে।
তাহলে কস্ট প্রাইস কত বার করে নাও। কস্ট প্রাইস বার করতে হলে ওই একই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, 100 বাই 120। কেন 120? যেহেতু 20% লাভ হয়েছে। কেনা দাম বিক্রি করতে বললে ইউনিটারি মেথডও করতে পারো, এইটাও করতে পারো। কেনা দাম বিক্রি করতে বললে সবসময় ওপরে 100 আর নিচে 100 প্লাস লাভ, আর লস হলে 100 মাইনাস লস। এই ফর্মুলাটা মনে রাখবে। যদি সেলিং প্রাইস দিয়ে দেয় গিভেন, আর প্রফিট অথবা লস পার্সেন্ট যদি গিভেন মানে দিয়ে দেয়, তাহলে কস্ট প্রাইস বার করব তাড়াতাড়ি। কিভাবে বার করব? অবশ্যই ইউনিটারি মেথড দিয়ে, কিন্তু তাড়াতাড়ি যেটা সেটা দেখাচ্ছি। উপরে 100 লিখবে, নিচে 100 প্লাস মাইনাস প্রফিট অথবা লস। অর্থাৎ প্রফিট যদি 10% হয় তাহলে 100 প্লাস 10 করব, লস যদি 10% হয় তাহলে 100 মাইনাস 10 করব, গুণ এসপি, গুণ এসপি। অর্থাৎ প্রফিট দেওয়া আছে, সেলিং প্রাইস দেওয়া আছে, তাহলে কস্ট প্রাইস কি করে বার করব? 100 বাই 100 প্লাস মাইনাস এইটা। আর যদি ঠিক উল্টোটা দেওয়া থাকতো, সিপি যদি দেওয়া থাকতো, তাহলে কি করতাম? সিপি দেওয়া থাকলে যদি এসপি বার করতে হতো, ধরো সিপি দেওয়া আছে, সিপি দেওয়া আছে, এসপি বার করতে হবে, তাহলে ঠিক উল্টো হবে, 100 প্লাস মাইনাস পি অথবা এল হবে। 100 প্লাস মাইনাস পি অথবা এল, নিচে 100 গুণ সিপি হবে। তাহলে সিপি বার করবার সময় উপরে 100, নিচে 100 প্লাস মাইনাস গুণ এসপি, আর এসপি বার করবার সময় উপরে প্লাস মাইনাস, নিচে 100 আর গুণ সিপি। এসপি বার করার সময় গুণ সিপি, আর সিপি বার করবার সময় গুণ এসপি। এটা মনে রাখবে। তাহলে 100 বাই প্লাস মাইনাস হয়ে গেল গুণ 43 টাকা 20, গুণ 43 টাকা 20, 43.20। এটা করলে কত আসবে? ক্যালকুলেশন করে 36 টাকা আসবে। তোমরা ক্যালকুলেশন করে নাও, এটা 36 টাকা আসবে, 36 রুপিস আসবে। এটা কত এসছে? 36 রুপিস এসছে। এটা কিন্তু সিপি, এটাও সিপি, তাহলে এটাকেও সিপি তে কনভার্ট করে নিলাম, 36 টাকা করে নিলাম। কি করে করলাম? 100 বাই 120, এই ফর্মুলাটা যেটা দেখালাম, 100 বাই 100 প্লাস মাইনাস প্রফিট পার্সেন্ট গুণ এসপি। এসপি কত দিয়ে দিয়েছি? 43 টাকা 20, কাটাকুটি করলে 36 আসবে। এগুলো কিন্তু টাকার অঙ্ক। আর 30 কেজি যেটা, সেটা ভুলে যাও এখন। 30 কেজিটা এখন লাগবে না, এখন এই টাকাগুলোকে বিয়োগ করো। 40 আর 36 4, আর এটা 6, কত? 6। এটাকে কাটাকুটি করলে 2, এটা 3, এটা 2, এটা 3। তাহলে আলটিমেটলি আমরা এখানে বড় করে লিখি 2:3 রেশিও। কত হয়ে যাচ্ছে? 2:3 রেশিওতে মেশাতে হবে। এবারে এই 3 মানেই কত? এই 3 মানেই হচ্ছে, বলে দিয়েছে, এটা হচ্ছে তোমার কি চা? চা বলছি, চিনি। এইটার ওজন কত? 30 কেজি। এই 3 মানেই হচ্ছে 30, 3 মানেই হচ্ছে 30। তাহলে 3 থেকে 30 কত দিয়ে গুণ করলে পাই? 10 দিয়ে গুণ করলে পাই। 3 10 30। তাহলে 2 কেও 10 দিয়ে গুণ দাও, তাহলে 20 কেজি। অর্থাৎ এইটা যদি 3 ভাগ হয়ে 30 কেজি মেশাতে হয়, এইটা 2 ভাগ হয়ে 20 কেজি মেশাতে হবে। অর্থাৎ 3 থেকে 30 10 দিয়ে গুণ করে পাই, 2 থেকে তাহলে 10 দিয়ে গুণ করলে 20 কেজি। অর্থাৎ আমাদের প্রদত্ত উত্তর হচ্ছে 30 টাকা কেজি দরের যে চিনি, সেটা 20 কেজি মেশাতে হবে। আর 40 টাকা কেজি দরের চিনিটা আমাকে বলে দিয়েছে, এই 30 কেজিটা আমাকে গিভেন বা বলে দিয়েছিল। অর্থাৎ 3 থেকে 30 কিভাবে পাই? 10 দিয়ে গুণ করে পাই। তাই এখানে যে ভাগটা আছে, প্রপোর্শনটা 2, তাহলে 2 কেও 10 দিয়ে গুণ করো, 20 কেজি। সেটাই आंसर। চলো পরের অঙ্ক, টুকে নাও। 4 নম্বর অঙ্ক। 4 টাকা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম প্রতি কেজি কত টাকা হবে? এটা খুবই সোজা অঙ্ক। এটা এই মিশ্রণ ছাড়াও এমনিও করা যায়, যে কোনো ভাবে করা যায়। দেখো 4 টাকা কেজি দরের আলু, তো 4 টাকা কেজি দর আমি লিখি। 4 নম্বর অঙ্ক।
₹4, 4 টাকা কেজি দরের আলু, 6 টাকা কেজি দরের আলু মেশাচ্ছি, দু ধরনের আলু, 4 টাকা কেজি দরের আলু আর 6 টাকা কেজি দরের আলু। 4 টাকা কেজি দরের আলুর সাথে 2:3 অনুপাতে মেশাচ্ছি, 2:3 অনুপাতে মেশাচ্ছি, অর্থাৎ 2 কেজি মেশাচ্ছি। এটাও 3 কেজি, এটা 2 গ্রাম, এটা 3 গ্রাম, যাই ধরো আমরা কেজি যেহেতু দিয়েছে এটাকে কেজি ধরে নিলাম। অনুপাত মানে ওজনের অনুপাত, মানে এটাকে কেজি ধরে নিলাম। আর এটা কি প্রতি কেজির দাম, কেজি দরে 4 টাকা কেজি দর, মানে 1 কেজির দাম 4 টাকা, তাহলে 2 কেজির দাম 8 টাকা হবে, আর এখানে 3 কেজির দাম 18 টাকা হবে। তাহলে টোটাল কত টাকা আমার খরচা হলো? 26 টাকা খরচা হলো। কত কেজি কিনতে? 3 + 2 সমান সমান আমি 5 কেজি কিনলাম, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ দিয়ে দাও, 5 দিয়ে ভাগ দিলে 5 টাকা 20 পয়সা প্রতি কেজির দাম হবে। কত দাম হবে? 5 টাকা 20 পয়সা প্রতি কেজি। খুব ভালো করে লক্ষ্য করো 5 নম্বরের অঙ্ক, এটা কিন্তু পুরোটাই কনসেপ্ট দিয়ে করব আমরা। একটু আমি যেগুলো বলবো একটু শুনবে, অঙ্কটা করবে, করার সাথে সাথে বুঝবে। দেখো সংকর ধাতু, সংকর ধাতু মানে হচ্ছে অ্যালয়। তো অ্যালয়ের মধ্যে তামা, দস্তা আর নিকেল আছে, তামা, দস্তা আর নিকেল আছে। এদের অনুপাত হচ্ছে 5:3:2, 5:3:2। তাহলে আমি লিখে নিই, এটা কত নম্বর অঙ্ক হচ্ছে? 5 নম্বর অঙ্ক। দেখো তামা, দস্তা আর নিকেল, এই তিনটে আছে, তামা, দস্তা, নিকেল। 5:3:2 অনুপাতে আছে, 5:3:2 অনুপাতে আছে। এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে, অর্থাৎ এই যে একটা সংকর ধাতু, এটা এইটার 100 কেজি একটা কোয়ান্টিটি আছে ধাতুটার। সেই ধাতুটার মধ্যে 100 কেজির মধ্যে তামা আছে 5 ভাগ, দস্তা আছে 3 ভাগ, নিকেল আছে 2 ভাগ। আরো কত কেজি নিকেল মেশালে, এবারে এর মধ্যে আমি নিকেল মেশাচ্ছি, এটা কি করছি? নিকেল মেশাচ্ছি। আরো কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত 5:3:3 হবে, অর্থাৎ নতুন অনুপাত, এটা হচ্ছে পুরনো, আর নতুন অনুপাত কত? নতুন অনুপাত হচ্ছে 5:3:3, 5:3:3। কেন অনুপাতটা চেঞ্জ হয়েছে, রেশিওটা কেন চেঞ্জ হয়েছে? নিকেল আমি মিশিয়েছি, নিকেল আমি এক্সট্রা মিশিয়েছি। আচ্ছা বলতো, নিকেল যদি আমি এক্সট্রা মেশাই তাহলে তামার দস্তা এরা তো কমবেও না, এরা বাড়বেও না, এরা আগে যা ছিল এখনো তাই থাকবে, অর্থাৎ এদের অনুপাত পুরনো আর নতুন এটা সেম থাকবে। দেখো এটা 5, এটা 3, এটাও পরবর্তীকালে 5 আর 3 আছে। যদি না থাকতো, নাই দিতে পারতো অঙ্কে, তখন এটাকে 1 করে নিতে হতো। কেননা যখন বলে দেবে যে কোনো একটা নির্দিষ্ট ধাতু মেশাচ্ছি, অন্য যেগুলো ধাতু সেটা কিন্তু আনচেঞ্জ রাখবো, পুরনো আর নতুন। এখানে দেখো অঙ্কে দিয়ে দিয়েছে একই, এখানে আমাদের আর কষ্ট করতে হবে না। কোনটা চেঞ্জ হয়েছে? নিকেল চেঞ্জ হয়েছে। তো দেখো নিকেল, এটাকে যদি আমি 5 একক ধরি, 5 একক, এটাও 3 একক, ইউ ধরছি, এটাও 2 একক, এটাও 5 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট। তাহলে দেখো এদের ইউনিট চেঞ্জ হলো না অ্যাকর্ডিং টু অঙ্ক অনুযায়ী। কেন? শুধু আমি নিকেল মিশিয়েছি। তাহলে নিকেল কতটা বাড়লো বলতো? নিকেল 2 থেকে 3 একক হয়েছে, তার মানে নিকেল বেড়েছে হচ্ছে 1 একক। নিকেল বেড়েছে হচ্ছে 1 একক, বুঝতে পারছো? নিকেল 2 একক ছিল, 3 একক হয়েছে, তাহলে নিকেল বেড়েছে। আমাকে তো বলেইছে নিকেল মেশাতে, তাহলে নিকেল বেড়েছে। তাহলে কত কেজি, 100 কেজিতে কত কেজি মেশালে ওটা বাড়লো? আচ্ছা এখানে যে 2 থেকে 3 হয়েছে, 1 এককের ওজনটা কত আমি বার করব?
আচ্ছা এখানে কত একক আছে টোটাল? তামা 10টা, নিকেল তিনটে জিনিস মিলে কত একক? 5 আর 3 8 আর 3 2, 8 আর 2 10, অর্থাৎ 10 একক আছে। কত একক আছে? 10 একক মিশ্রণ আছে। 10 এককের ওজন কত? 10 এককের ওজন হচ্ছে 100। 10 এককের ওজন হচ্ছে 100 কেজি। তাহলে 1 এককের ওজন কত হবে? তোমরা বলবে ভাগ হয়ে যাবে, কমছে। 10 এককের ওজন যদি 100 কেজি হয়, এই তিনটে মিলেই তো 100 কেজি। এই তিনটে মানে রেশিও মানে একক ধরে দিলাম, 5 ইউনিট 2 ইউনিট 2 ইউনিট, তাহলে 10 ইউনিট মানে হচ্ছে 100 কেজি, তাহলে 1 ইউনিট মানে 10 কেজি। তাহলে এখানে আমার 1 ইউনিটের ভ্যালুটা আমাকে কেজিতে বার করতে হতো, অর্থাৎ নিকেল বেড়েছে 1 ইউনিট মানেই হচ্ছে 10 কেজি। অর্থাৎ 10 কেজি নিকেল আমাকে মেশাতে হবে, তাহলেই রেশিও হয়ে যাবে 5:3:3। এখানে যদি কোনো কারণে এই রেশিওটা আলাদা দিয়ে দিত, আমাকে কিন্তু এই দুটোকে এক করতে হতো, এই দুটোকেও এক করতে হতো। ধরো এটা আছে 2, তাহলে 5 আর 2 তো এটাকে আমি 2 দিয়ে গুণ করতাম, এটাকে 5 দিয়ে গুণ করতে হতো আমাকে ওটা। কেননা একটা যে কোনো ধাতু মেশালে অন্য ধাতুগুলো আগে এবং পরে একই থাকবে অনুপাত। তো এই ক্ষেত্রে এটা 5ই আছে, সেই জন্য আমার এটা আলাদা করে কষ্ট করতে হলো না, খালি বিয়োগফলটা দেখলাম পুরনো আর নতুনের 1 ইউনিট। এবারে এই টোটাল পুরনো যে আছে সেটা 10 ইউনিট। 10 ইউনিট মানেই বলে দিয়েছি 100 কেজির মিশ্রণ। 100 কেজি মানে হচ্ছে 10 ইউনিট, 1 ইউনিট মানে 10 কেজি, অর্থাৎ নিকেল বেড়েছে 1 ইউনিট মানে 10 কেজি বেড়েছে। তো চলো পরের অঙ্ক। পরের অঙ্কটা দেখলে এই যে আমি বললাম যে চেঞ্জ করতে হয়, যদি না থাকে পরের অঙ্কটা করলেই হয়ে যাবে। তো চলো 6 নম্বর অঙ্ক। আমি আশা করছি এই অঙ্কগুলো করলে এই প্যাটার্ন থেকেই কিন্তু অঙ্ক দেয়। আশা করছি না, প্রতিবারে এরকমই অঙ্ক দেয় একটা না একটা। দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে। এরূপ 35 কেজি মিশ্রণে কত কেজি দুধ আরো মেশাতে হবে? দুধের পরিমাণ 65% হবে। তাহলে দুধ আর জলের মিশ্রণ আছে, আমরা লিখে নিই। দুধ আর জলের মিশ্রণ আছে, দুধ আর জলের মিশ্রণ আছে, 60% দুধ আছে। আচ্ছা বলতো 60% দুধ মানে 60% মানে 60/100, অর্থাৎ 5 ভাগ মিশ্রণে 3 ভাগ দুধ আছে, তাহলে 3 ভাগ দুধ আছে। তাহলে জল কতটা আছে? 5 ভাগ মিশ্রণ, 5 ভাগ মিশ্রণে 3 ভাগ দুধ, তাহলে 2 ভাগ জল, 2 ভাগ জল। আমাকে বলেই দিয়েছে যে দুধ আছে 60%, মানে 60/100, অর্থাৎ কাটাকুটি করলে 3/5, তার মানে 5টা কি 5 ভাগে 3 ভাগ দুধ আছে, তাহলে জল আছে 2 ভাগ। এরপরে নতুন যে দুধের পরিমাণ সেটা 65%, মানে দুধ কত হয়েছে 65/100, কাটলে 5 × 65, 5 × 100, অর্থাৎ 13 ভাগ দুধ আছে, 13 ভাগ দুধ আছে 20 লিটার মিশ্রণে, তাহলে 7 ভাগ জল আছে। কত আছে? 7 ভাগ জল আছে। এত অবধি পরিষ্কার? এবারে লক্ষ্য করো, এবারে কি বলেছে? এরূপ 35 কেজি মিশ্রণে আরো কত কেজি দুধ মেশাতে হবে? কে মিশবে? দুধ মিশবে। তাহলে জলের পরিমাণ এক থাকবে, দুধ যদি মেশাই আরো কত পরিমাণ দুধ মেশাতে হবে? তার মানে জলটা কি থাকবে, তার মানে জলটা কি থাকবে। কিন্তু দেখো জলের অনুপাত বদলে গেছে। আমি বলেছিলাম না, যেইটা ঢালা হবে অন্যটা, মানে আগেরটা নিকেলটা ঢালছিলাম, অন্য দুটোকে এক রাখতে হয়েছিল। তো এখানে দুধকে মেশাচ্ছি আমি, এখানে কাকে মেশাচ্ছি? দুধকে মেশাচ্ছি, জলে তো হাত দিচ্ছি না, তার মানে জলটা একই থাকবে আগে এবং পরে।
তাহলে আগে ছিল 2, এখন 7 হয়ে গেছে, এটাকে 1 করে নিতে হবে, সেম করে নিতে হবে। তাহলে কি করে করব? খুব সোজা, এইটাকে 7 দিয়ে গুণ করো আর এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে এটা 14, এটাও 14, 14 একক, এটাও 14 একক, 1 হয়ে গেল, এটা 14 হয়ে গেল, এটাও 14 হয়ে গেল, একই হয়ে গেল। এবারে দেখো, এটা তো একটা রেশিও, এটা তো একটা রেশিও, এখানে জলকে যদি 7 দিয়ে গুণ করি তাহলে এইটাকেও 7 দিয়ে গুণ করো। যে কোনো অনুপাতে একটাকে যদি আমি গুণ করি বা একটাকে ভাগ করি, অন্যটাকেও আমাকে গুণ করতে হবে বা ভাগ করতে হবে। ধরো যে কোনো একটা রেশিও 2:3, এটাকে যদি আমি 3কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে 2কেও 6 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 12:18, অর্থাৎ 12:18 মানেই 2:3। তো এটাও তাই, এখানে জলের সাথে আমি 7 গুণ করেছিলাম, তাহলে দুধের সাথেও 7 গুণ করব, অর্থাৎ তাহলে 21 হবে। কত হবে? 21 হবে। আচ্ছা, এখানে কত দিয়ে গুণ করেছিলাম? 2 দিয়ে গুণ করেছিলাম, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করো, অর্থাৎ 26 হবে। কত হবে? 26। এখানে দুধ হলো 21 একক আর জল হলো, সরি, পুরনো দুধ হলো 21 একক আর নতুন দুধের হলো 26 একক। কেন 26 হলো? এখানে যেহেতু 2 দিয়ে গুণ করেছি, এটাকে তো আমরা 2 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, এটা 26 হলো। তাহলে বলো তো দুধ কত বাড়লো? 21 থেকে 26 হলো, অর্থাৎ 5 একক বাড়লো। কত একক বাড়লো দুধ? দুধ 5 একক বাড়লো, অর্থাৎ এতটা দুধ আমার মিশবে। এটা হচ্ছে দুধ বাড়লো, এটা দুধ বাড়লো কতটা? 5 একক বাড়লো, অর্থাৎ দুধ আমি 5 একক মেশাবো। এবার আমাকে এককটা একক থেকে কেজিতে নিতে হবে, কত কেজি দুধ মেশাবো। আচ্ছা, এটা তো আমার অরিজিনাল ছিল, অরিজিনাল মানে 21 ইউনিট আর 14 ইউনিট, এই দুটো মানে কত? এই দুটো মিলে কত হবে? 35। ঠিক আছে, দুটো মিলে কত হচ্ছে? 35। দুধ 21 একক হলো, জল 14 একক, তাহলে 21 আর 14, দুধ আর জল মিলে কত হলো? 35 একক। কত হলো? 35 একক হলো, 35 একক হলো। এই 35 একক মানে কত? 35 একক মানেই হচ্ছে, বলে দিয়েছে, 35 কেজি মিশ্রণ। পঁয়ত্রিশ ইউনিট মানেই হচ্ছে, বলে দিয়েছে, 35 কেজি। তাহলে 1 ইউনিট মানে কত? ভাগ হবে, মানে 1 কেজি। 1 ইউনিট মানে 1 কেজি। আর 5 ইউনিট মানে তাহলে কত হবে? 1 ইউনিট যদি 1 কেজি হয়, তাহলে 5 ইউনিট মানে এটাকে 1 দিয়ে গুণ করে দাও, 1 কেজি, অর্থাৎ 5 কেজি। অর্থাৎ কত হবে? 5 কেজি দুধ আমাকে মেশাতে হবে। প্রথমে বার করলাম 5 ইউনিট দুধ মেশাতে হবে, এখন কি বলছি? 5 কেজি। ইউনিট মানে কেজি। টোটাল আমার 21 ইউনিট আর 14 ইউনিট মিলে 35 ইউনিট। 35 ইউনিট মানেই হচ্ছে 35 কেজি মিশ্রণ বলেছে, তাহলে 35 ইউনিট মানে যদি 35 কেজি হয়, তাহলে 1 ইউনিট মানে কত? 1 কেজি। আর এখানে বেড়েছে কত? 21 থেকে 26 হয়েছে, মানে 5 ইউনিট বেড়েছে, মানে 5 ইউনিট মানে 5 কেজি দুধ মেশাতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, করে নাও। পরের অঙ্ক, 7 নম্বর অঙ্ক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, না বুঝতে পারলে আমাকে বলবেন। দেখো 7 নম্বর অঙ্কটা, খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16.23% লাভ হবে। তাহলে লাভ কত? 6 অঙ্ক, সরি 7 অঙ্ক। লাভ কত পার্সেন্ট? 16.23% লাভ, এটা আমাকে বলে দিয়েছে। আচ্ছা, 16.23% মানে কত গো? 348 আর 2 50,
বাই 3 বাই 100। একের 6, অর্থাৎ একের 6 লাভ হয়, মানে 6 টাকা ক্রয় মূল্য হলে 1 টাকা লাভ হয়। তাহলে বলো তো ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 6 টাকা, বিক্রি মূল্য কত হবে তাহলে? 6 প্লাস 1, এটা তো লাভ, লাভ হচ্ছে 1 ভাগ, 6 ভাগে 1 ভাগ লাভ, অর্থাৎ 6 টাকায় 1 টাকা লাভ যদি হয় তাহলে সিপি প্লাস প্রফিট করি, 6 টাকায় 1 টাকা লাভ, তাহলে সেলিং প্রাইস তাহলে 7 টাকা। কত হবে? 7 টাকা আমার বিক্রি দাম। তো চলো এবার আমি করব, ভালো করে বোঝো। 16 পূর্ণ 2/3 মানে কি? 50 বাই 3% মানে নিচে 100, এটা 1/6, অর্থাৎ 6 টাকায় যদি কিনি 1 টাকা লাভ হয়, 6 টাকায় 1 টাকা লাভ মানে বিক্রি দাম 7 টাকা। এইবারে মজাটা দেখো, এটা সব থেকে সোজা, কিন্তু অন্য যেভাবে করবে অনেক বড় হয়ে যাবে। এবারে লেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 6 টাকা, ₹6। বিক্রয় মূল্য কত? 7 টাকা। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি জল মেশাচ্ছি, জল মিশিয়ে পরিমাণটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে একই দামে বিক্রি করছি। একই দামে বিক্রি করছি বলেই আমার 7 টাকা পকেটে এসেছে। আমার খরচা হয়েছে 6 টাকা, বেরিয়েছে 6 টাকা, এসেছে 7 টাকা, মানে 1 টাকা আমার লাভ হয়েছে। দুধ যা কিনেছিলাম তাই আছে, আমি জল পাঞ্চ করেছি, কতটা জল মিশিয়েছি এইটার থেকেই অঙ্কটা বেরোবে। দেখো 6 টাকায় আমি কতটা দুধ কিনেছিলাম আমি জানি না, আমি ধরে নিলাম 6 টাকায়, আমি যদি ধরে নিই যে 1 ইউনিট দুধের দাম, মানে 1 লিটার দুধের দাম, 1 ইউনিট দুধের দাম 1 টাকা। কত টাকা? 1 ইউনিট দুধের দাম 1 টাকা ধরে নিলাম, হতেই পারে, এটা সব থেকে সিম্পল। 1 ইউনিট মানে 1 লিটার দুধের দাম 1 টাকা, সব থেকে সোজাটা ধরে নেব, অন্য কিছু ধরতে পারি আমরা। তো তাহলে 6 টাকায় কতটা দুধ আমি কিনতে পারবো? 6 টাকায় তাহলে আমি 6 ইউনিট দুধ কিনতে পারবো, ইউনিট ধরে করছি, 6 একক দুধ কিনতে পারবো। এবারে দেখো 7 টাকা যে আমার পকেটে এসেছে সেটা কিন্তু দুধ আর জল বিক্রি করে এসেছে। তাহলে লোকে তো কিনছে দুধ হিসাবে, লোকে তো আর জানে না যে জল দিয়েছে, লোকে জানে যে খাঁটি দুধ কিনছে। তো 7 টাকা যে এসছে, 7 টাকায় তাহলে কতটা দুধও বিক্রি করেছে? বিক্রি করেছে মানে কি? কেনা দামে বিক্রি করেছে। ও বলছে আমি যা দামে কিনেছি তাই দামে বিক্রি করছি, অর্থাৎ 1 ইউনিট, 1 টাকায় 1 ইউনিট বিক্রি করছে, 7 টাকায় তাহলে ও 7 ইউনিট বিক্রি করে দিয়েছে, মানে বেশি বিক্রি করেছে। 7 টাকায়, 6 টাকায় যদি 6 ইউনিট হয় তাহলে 7 টাকায় 7 ইউনিট হবে কেনা দাম। তাহলে বেশি দুধ বিক্রি করলো কেন গো? বেশি দুধ বিক্রি করলো কেন? ও জল মিশিয়েছে। তো আমাকে অঙ্কে তো তাই বলেছে যে জল কতটা মেশাতে হবে, জল কতটা মেশাতে হবে, অর্থাৎ জল মেরেছে কত? জল মিশিয়েছে হচ্ছে 7 বিয়োগ 1 ইকুয়াল টু 7 বিয়োগ 6 ইকুয়াল টু 1 একক জল মিশিয়েছে। আমাকে কি বার করতে বলেছে? দুধ আর জল কি অনুপাতে আমি মেশাবো, অর্থাৎ 6 ভাগ দুধের সঙ্গে 1 ভাগ জল মিশিয়েছি, অর্থাৎ দুধ ইস টু জল ইজ ইকুয়াল টু 6:1। দুধ আর জল কত? 6:1, অর্থাৎ 6 লিটার দুধের মধ্যে 1 লিটার দুধ মিশিয়েছি। দেখো আমার 7 টাকা এসেছে। 7 টাকা মানে কি? আমি ক্রয় মূল্যেই তো দিয়েছি, বেশি টাকা পকেটে এসছে কেন? বেশি পরিমাণ দুধ দিয়েছি। আরে কিনেছি তো 6 লিটার আর দিয়েছি 7 লিটার, কেন? জল মেরেছি 1 লিটার, অর্থাৎ দুধ 6 লিটারের সঙ্গে 1 লিটার জল মেরেছি। তো এরকম অঙ্ক দেখো, এরকম অঙ্ক যদি থাকে, এরকম অঙ্ক কিভাবে করবে? এরকম অঙ্ক করার সব থেকে সোজা পদ্ধতি, এটা হচ্ছে কনসেপ্ট। আর তোমরা করবে হচ্ছে তোমরা কিভাবে, প্রথমেই এটা বার করে নেবে তোমার
কত রেশিও বেরিয়েছিল আমাদের রেশিও বেরিয়েছিল হচ্ছে 16.2% লাভ বলেছি, মানে 50/300, মানে 1:6। তোমাদের লাভ যাই বলবে সেটাকে উল্টে দেবে, 6:1 করে দেবে। এখানে যদি 1/7 বেরোতো তাহলে এটা উল্টো হয়ে যেত, 7:1 হয়ে যেত। এখানে যদি 1:10 বেরোতো তাহলে 10:1 অ্যান্সার বেরোতো। কেননা এত কনসেপ্ট বোঝার দরকার নেই, তোমরা ডাইরেক্ট এখান থেকে করে দেবে। তো চলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। 7 নম্বর, সরি এটা 7 নম্বর গেল। 8 নম্বর অঙ্কটা, 8 নম্বর অঙ্ক হচ্ছে, ঠিক আছে? তো টিয়া আর হরিণ ছিল, চিড়িয়াখানায় গেছি আমরা। এই দুটো মিলিয়ে হচ্ছে 70টা প্রাণী ছিল। মোট 70টা প্রাণী ছিল, মোট 70টি প্রাণী ছিল, মানে টিয়া কিছু আছে আর হরিণ কিছু আছে, দুটো মিলিয়ে 70টা প্রাণী ছিল। কে কতটা আছে আমি জানি না, কে কতটা আছে আমি জানি না। তাদের মোট পায়ের সংখ্যা 200 হলে হরিণের সংখ্যা কত? তো মোট পায়ের সংখ্যা হচ্ছে 200, এটা হচ্ছে পায়ের সংখ্যা, এটা হচ্ছে কি 200টা পায়ের সংখ্যা, 70টা। আচ্ছা, এটা যদি 70টা হয় তাহলে যখন আমরা অ্যালিগেশন দেব তখন এখানেও 70 করে নাও। তাহলে 70টা টিয়ার কটা পা হবে? টিয়ার দুটো পা থাকে, তাহলে 140টা পা হবে পায়ের সংখ্যা। 200টা হচ্ছে পায়ের সংখ্যা। এখানে 70টা বসিয়েছি, এখানেও 70টা টিয়ার পায়ের সংখ্যা করলাম, আর 70টা হরিণের পায়ের সংখ্যা করতে হবে। তাহলে 70টা হরিণের পায়ের সংখ্যা 280 হবে। কত হবে? 280 হবে। কেন? এটা অ্যালিগেশন দিয়েছি বলে, মানে অ্যালিগেশনে করছি বলে। এখানে যদি 70টা প্রাণী হয়, এখানে হরিণও 70 ধরে নিতে হবে, টিয়াও 70 ধরে নিতে হবে। মানে একটাকে x ধরে ওরকম করে করব না, অ্যালিগেশনের অঙ্ক দুটোই একই ধরে নিতে হবে। এটাও 70টা ধরে নেব, এইটাও 70টা ধরে নেব, এই দুটোই 70 ধরে নেব। হরিণের যেহেতু চারটে পা সেই জন্য 280, টিয়ার যেহেতু দুটো পা সেই জন্য 140। এবারে অ্যালিগেশন করো পায়ের সংখ্যাকে, 280 আর 200 করলে হয় হচ্ছে 80, আর এটা 200 আর 140 করলে হয় 60। কাটাকুটি করলে 4:3 কত হয়? 4:3। এবারে আমাকে কি বলেছে? এবারে বলেছে যে কার সংখ্যা কত? হরিণের সংখ্যা কত? আচ্ছা, 4:3 মানে 4 একক আর 3 একক, মানে 7 এককের মান হচ্ছে টোটাল প্রাণী মানে হচ্ছে 70টা। তাহলে 1 ইউনিট মানে কত? 10। 1 ইউনিট মানে কত? 10। আমাকে কি বার করতে বলেছে? হরিণের সংখ্যা কত? তাহলে এখানে পরে যেটা আছে সেটাই হরিণ, অর্থাৎ 3 কে 10 দিয়ে গুণ করে দাও, 3 কে 10 দিয়ে গুণ করে দিলে 30, অর্থাৎ পরেরটা হচ্ছে হরিণ, অর্থাৎ 30টা হরিণ আছে। তাহলে আরেকবার আমরা বলে দিই কিভাবে করলাম। টোটাল প্রাণী 70টা আছে, এটা হচ্ছে মোট প্রাণী, এটা হচ্ছে মোট প্রাণী। এটা হচ্ছে মোট প্রাণী 70টা আছে। তাহলে 70টা প্রাণীর টোটাল পায়ের সংখ্যা, কে কটা আছে জানি না, মোট পায়ের সংখ্যা 200। এবার এই পদ্ধতিতে করলে, অন্য পদ্ধতিতেও হবে x দিয়ে, এটা সবথেকে সোজা পদ্ধতি। হরিণ ধরে নিলাম 70টা আছে, টিয়াও ধরে নিলাম 70টা আছে। এবারে হরিণের পায়ের সংখ্যা 280, টিয়ার পায়ের সংখ্যা 140। এবারে বিয়োগ করো, এটাই হচ্ছে রেশিও। 4 আর 3 টোটাল যোগ করো 7। 7 একক মানেই হচ্ছে 70টা প্রাণী, তাহলে 1 একক মানে 10, আর এখানে 3 পরেরটা হরিণ মানে 3 একক, মানে 3 গুণ 10 মানে 30টি হরিণ আছে। তো এই হচ্ছে গেল 8 নম্বর অঙ্ক। তো তোমাদের দুটো অঙ্ক আমি হোমওয়ার্ক দেব, এই দুটো অঙ্ক তোমরা আমাকে করে কমেন্ট করে জানাবে। অ্যান্সার গুলো আমি পরের দিন ভিডিওতে আমি বলে দেব, অথবা আমার ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে,
যারা পারবে না তারা বলবে, আমি টেলিগ্রাম চ্যানেলে অঙ্কটা করিয়ে দেবো। কেননা পরের দিন যদি অন্য সাবজেক্ট করাই তাহলে তো অন্য সাবজেক্টের সাথে অঙ্কগুলো মানে যে হোমওয়ার্ক দুটো আর করানো হবে না। সো যারা হোমওয়ার্কগুলো পারবে তারা কমেন্ট করে জানাবে, যারা পারবে না তারা আমাকে টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তো আজকের মতন এই পর্যন্ত। সেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, আমি চেষ্টা করলাম তোমাদের বোঝাবার যতটা সহজ করে। এর বাইরে কিন্তু অঙ্ক আসবে না, তাই তোমরা সুবিদ্যা স্যারের বই, আর.এস. আগরওয়াল যে কোনো বইয়ের এরকম প্যাটার্নের অঙ্ক করবে, দেখবে এরকম অঙ্ক থেকে আসলে কিন্তু এইভাবেই করার চেষ্টা করবে এই চ্যাপ্টারে। তো আজকের মতন এই পর্যন্ত। ভিডিওটা যদি মনে হয় যে ভালো, যদি ভিডিওটার গ্রহণযোগ্যতা থাকে, অবশ্যই একটা লাইক করবে। অ্যাকচুয়ালি লাইক দিলে কি বলতো, একটু মোটিভেটেড হই, যে আমি ভাবি যে না স্টুডেন্টরা আমার পড়াটা নিতে পারছে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে দা মানে মোড অফ মানে কমিউনিকেশন, মানে রেসপন্স। কেন কি এটা তো অনেক দূরে তোমরা বসে আছো, সামনে থাকলে আমি বলতে পারি কিরে বুঝেছিস, মাথা নাড়ে, হাসে বা বলে হ্যাঁ বুঝেছি। তো এই রেসপন্সটা তো পাই না, সেই রেসপন্সটা নেবার জন্যই লাইক করতে বলা, নাথিং এলস। ভালো থেকো, খুব ভালো থেকো। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি।